আমরা সবাই জানি যে দাগি ছবির যখন প্রিমিয়ার হয় সেখানে কিন্তু শারিন ম্যাম, মেহেদী হাসান হৃদয় তারা কিন্তু উপস্থিত ছিল। তেমনই বরবাদের যখন প্রিমিয়ার হয়, দাগির টিমের পক্ষ থেকে আমি যেটুখানি দেখলাম সুনেরা বিনতে কামাল এবং তার সঙ্গে সঙ্গে পরিচালক শিহাব শাহীন উপস্থিত ছিল। যাই হোক, এখন আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে শিহাব শাহীন বরবাদ দেখে কি মন্তব্য করেছে। তার আগে বলে নেওয়াটা ভালো, এই পরিচালকই কিছুদিন আগেই বলেছিল যে আমার সিনেমা তাদের জন্যই ভালো লাগবে বা তাদের জন্যই যারা অহেতুক নাচন কুদন, অহেতুক অ্যাকশন, মানে এই সমস্ত জিনিস যেই সমস্ত জিনিসে থাকে না বা এই সমস্ত জিনিস নেই বলেই সবার তাগি দেখা উচিত, ঠিক আছে? যাই হোক, তিনি সত্যি কথা বলতে নির্মাতা হিসেবে খুবই ভালো, কিন্তু জানি না কেন এরকম, মানে মেগাস্টারের ছবি আসার আগে কিছু কিছু রকম বক্তব্য আমরা শুনতে পাই ভালো ভালো মানুষদের থেকেও। জানি না এটা কেন হয়। শিহাব শাহিনকে আজ থেকে না, যখন থেকে ইউটিউব শুরু করি তখন থেকে আর কি চিনি, তখন থেকে তার কাজ ফলো করা শুরু করেছি। তো ডিরেক্টর হিসেবে আমার কোথাও থেকে মনে হয় না সে মানে বাজে বা ফালতু নির্মাতা, একদমই না। যেটা সত্যি অবশ্যই সেটা সত্যি তো বলতেই হবে। চরকির ফার্স্ট কাজ মরীচিকা, সেটাও শিহাব শাহিনের, ঠিক আছে? একটা সিরিজ, শিয়াম ছিল, আরো অনেকে ছিল। তো ওটা ভাল লেগেছিল আমার, একটা সত্য ঘটনার উপর বেস করে। ইভেন অনেক কাজ রয়েছে, মাই সেলফ অ্যালেন স্বপন, একটা পপুলার কাজ। সিজন 2টা যদিও আমার দেখা নেই, আমি শুনলাম খুব একটা ভালোও হয়নি। যাই হোক, সিন্ডিকেটটা যদিও আমার খুব একটা ভালো লাগেনি, মানে সিন্ডিকেট ইউনিভার্সের মধ্যেই কিন্তু এই মাই সেলফ অ্যালেন স্বপনটা পড়েছিল। এছাড়া অনেক কাজ দেখেছি শিয়াব শাহিনের, নাটক বিশেষ করে অনেক দেখেছি, ঠিক আছে? অপূর্ব সাবিলা নূরকে নিয়ে একটা নাটক রয়েছে, কি যেন নামটা, কি রুনু ভাই, রুনু ভাই সামথিং, রুনু ভাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, কি সুন্দর একটা অপূর্ব একটা নাটক, ঠিক আছে? তো অনেক ভালো ভালো কাজ তিনি নির্মাণ করেছেন। এই যে মায়া শালিক, সব থেকে পপুলার একটা ড্রামা, ড্রামা বলবো না, একটা ওয়েব ফিল্ম, বিঞ্জে রয়েছে, ইউটিউবেও অ্যাভেলেবেল রয়েছে, এটা ইউটিউবে অ্যাভেলেবেল করে দিয়েছে। অসাধারণ একটা কনসেপ্ট। তো যাই হোক না কেন, নির্মাতা হিসেবে খুবই ভালো একজন মানুষ, মানে নির্মাতা হিসেবে খুব ভালো একজন ক্রিয়েটার, এটা বলতে পারি। এবার বরবাদ দেখার পর তিনি কি বলছেন একটু পড়ে নিই। আমি শুনেছিলাম কোনো গল্প নেই, কিন্তু আমি তো দেখলাম খুব সুন্দর একটা গল্প আছে, কমপ্লিট একটা গল্প আছে। শাকিব খান এখানে প্লেড রোল, মানে প্লে রোল করেছে শাকিব খান, মনে হয়নি। আরিয়ান মির্জা মনে হয়েছে, দারুণ অভিনয় করেছেন। এবং আরো একটা জিনিস আমি দেখছিলাম, মানে ইন্টারভিউতে, স্টার গল্পতে দেওয়া ইন্টারভিউ, যে সবাই যে বলছে যে ভালো ভালো ভালো, এবার বুঝলাম কেন ভালো, এইটাও বলেছে, কারণ এই যে গল্পটা, কনসেপ্টটা দেখো, মেহেদী হাসান হৃদয় ভাই সেও নাটক বানিয়ে এসছে, শিহাব শাহিন সেও নাটক বানিয়ে এসছে। তো কেন ভালো নির্মাতা হবে না তারা? আমি আবারও বারবার বলছি, অনেকে ভাবে যে নাটকের ডিরেক্টর মানেই তারা নাটক বানাবে, এই ধারণাটা ভুল। আজকে মেহেদী হাসান হৃদয় সে কিন্তু নাটক থেকেই উঠে এসছে, এবং শিহাব শাহিন সেও নাটক থেকেই উঠে এসছে। দাগি কিন্তু প্রশংসা পেয়েছে, হ্যাঁ হয়তো অনেকের খারাপও লেগেছে, ঠিক আছে? বরবাদ সব থেকে বেশি প্রশংসা পেয়েছে, কিন্তু এটা মানতে হবে ডিরেক্টররা, ডিরেক্টরদের ভিশনটা কোন জায়গা, যে হতেই পারে পরবর্তী কয়েকদিন পরে আমরা অ্যানাউন্সমেন্ট হয়তো পাবো যে শিহাব শাহিনের পরিচালনায় মেগাস্টার শাকিব খান অভিনয় করছে, হতেই পারে। শাকিব ভাইয়ের কাছে ভালো গল্প হলে শাকিব ভাই কেন করবে না? অবশ্যই শিহাব শাহিন পিচ করলো একটা ভালো স্টোরি। তো ভালো ডিরেক্টরদের কোথাও গিয়ে সিনেমা আমরা দেখতে চাই। আর এই বছর রোজার ঈদে এই জিনিসটা ফলো করলাম, ভালো ভালো ডিরেক্টর চক্কর যে বানিয়েছে, মানে শারাফ আহমেদ জীবন ভাইয়া, ঠিক আছে? শারাফ আহমেদ জীবন ভাইয়াকে আমি তো এতদিন অভিনয় করতে দেখে গেছি, এই প্রথম তার চলচ্চিত্র, মানে নির্মাতা হিসেবে, একটা ডিরেক্টর হিসেবে তিনি ডেবিউ করলেন। তো দারুণ, সেটাও দারুণ লেগেছে দর্শকদের। তো তারাও কিন্তু নাটক থেকে উঠে আসাই অভিনেতা বা নাটক থেকে উঠে আসাই মানুষজন। ভিশনটা ক্লিয়ার হতে হবে, সর্বপ্রথমে ভিশনটা ক্লিয়ার হতে হবে। নাটক বানিয়ে বানিয়ে যারা এক্সপিরিয়েন্সড হয়ে গেছে না, তাদের কাছে সেই অটোমেটিক সিনেমার ভিশনটা চলে আসে নাটক বানাতে বানাতে। তো নাটক সিনেমা দুটো হয়তো ডিফারেন্ট প্ল্যাটফর্ম হতে পারে, বাট মানে ডিফারেন্ট, যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয়তো স্ক্রিন প্লে ওয়াইজ, অনেক ইয়ে ওয়াইজ, প্রপস ওয়াইজ অনেক কিছু হয়তো বেশি থাকে সিনেমায়, কিন্তু ফরম্যাটটা তো সেই একই গতিতে এগোয়, যেখানে প্রত্যেকটা টিম, একটা বড় টিম উপস্থিত থাকে, অনেক কিছু করতে লাগে। যাই হোক না কেন, একটা বড় টিমের ব্যাপার, যেটা কিন্তু নাটকের ক্ষেত্রে হয় না। নাটকের ক্ষেত্রে একটা ছোট টিম নিয়ে কাজ করলেও হয়। যাই হোক, হয়, কিন্তু ওই যে যেটা বললাম যে ফরম্যাটটা একই হলো, জিনিসটা মানে এটার হয়তো বাজেট বেশি, এটার বাজেট কম, এটার প্রপস বেশি, এটার প্রপস কম, এই হচ্ছে ফ্যাক্ট। কিন্তু সবাই
মানে এই যে অনেকে বলে না যে নাটক কেন পছন্দ করে, আমরা বিশেষ করে আমি কেন নাটকটা পছন্দ করি, কারণ একটা সিনেমায় আমি যেই গল্প দেখবো, লাভ স্টোরি জনার একটা যদি গল্প দেখি, সিনেমা দেখি, তাহলে আমি যেটা 2 ঘন্টায় দেখতে পারবো, নাটক আমি সেই জিনিসটাই 45 মিনিট বা 50 মিনিটে দেখে নিতে পারবো, এবং খুব সুন্দর এক্সিকিউশনের মাধ্যমে। নাটক দেখে মনেই হবে না আমি নাটক দেখলাম, মনে হচ্ছে একটা শর্ট ফিল্ম দেখলাম, একটা ফিল্মই দেখলাম। তো এটার জন্যই কিন্তু পার্সোনালি নাটকটা ভালো লাগে। তো যাই হোক, এটাই ছিল মূল ভিডিও। শিয়াব শাহিনের কথাটা ভালো লাগলো শুনে, যে তিনি বলেছেন বরবাদ তার পছন্দ হয়েছে, এবং শাকিব খান ছাড়া, মানে শাকিব খানকে তার মনেই হয়েছে আরিয়ান মির্জা, শাকিব খান মনে হয়নি। এখান থেকেই বোঝা যায় শাকিব ভাইয়ের পারফরমেন্সটা পুরোপুরি কোন লেভেলের ছিল। যাই হোক, তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।